সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল। টু আমরা কি এসটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে কি হয় দেখো, এটাকে যদি আমরা উল্টো দিয়ে লিখি, ভেঙে লিখি, সেক্ষেত্রে দেখো কি হয়, 4 2 হয়ে যাবে। কেমন? যেমন এই ক্ষেত্রে যদি এটাকে আমরা কিন্তু এই যে এইভাবে লিখতে পারি, একটু দেখো 4 4 16 এইভাবে লিখতে পারি। কেমন? সেক্ষেত্রে যদি উল্টায় দিলে তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, ভাগ আছে, ভাগ তাহলে কি হয়, বিয়োগ হয়ে যায়, সেটা তো আমরা জানি। তাহলে এটা দিলে এটা 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 এর পাশ থেকে উঠে যায়, তাহলে এক্স ইকুয়াল কত হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সবার প্রতি শুভেচ্ছা রইল, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে এখন শর্ট ট্রিক নিয়ে আলোচনা করব। আসো সেটা আমরা কিভাবে করব, এখনই আসো শুরু করবি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। এখানে যে অঙ্কগুলো কি হয়েছে, অলরেডি বোর্ডে বিভিন্ন পরীক্ষা, চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে, সেই অঙ্কগুলো কিন্তু এখানে সবগুলো দেওয়া আছে। কেমন? অনেক গুরুত্বপূর্ণ। আসো আমরা সেগুলো দেখবো এখন, অনেক সহজে কিভাবে করতে পারি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লগ বেস 10 টু দি পাওয়ার কত 100 এই সংখ্যা, তারপর 10 টু দি পাওয়ার এর মান তাহলে কত হবে? প্রথমে 2 হবে। দেখো, দেখার সাথে সাথে আমি বলে দিলাম মান 2 হবে। কেমন করে হলো একটু দেখো, লগ সমান 2, এটা হলো কিভাবে একটু দেখো, আমি তো দেখে বলে দিলাম। যেমন 10 গুণন 10 সমান সমান কত হয় 100, এটা কত 1 1 2। কেমন? এটা হচ্ছে হলো লগের যে বেস থাকবে, বেসটাকে অর্থাৎ নিজের সাথে কতবার গুণ করলে উপরের যে এই যে সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যা সমান হবে, সেটাই হবে হলো কি এক্সপোনেন্ট, আমরা মানটা পাবো। কেমন? তাহলে এবার আসো পরেরটা রেজাল্ট কত হবে, মান কত হবে 3 হবে। আমি দেখার সাথে সাথে বললাম 3 হবে। যেমন লগ 10 ইকুয়াল টু আমি কত দিলাম 3। কিভাবে হলো এটা 10 গুণন 10 গুণন 10 ইকুয়াল কত হয় 1000 হয়, 1 1 1 3। এই 3 কিন্তু এটা, তাহলে কি বেস নিজের সাথে কতবার গুণ করছে? 3 বার গুণ করছে। এই 3টা হলো কি এই এক্সপোনেন্ট, বা এটা একটা পাওয়ার, এটা কি লগের বেলা আনসার ধরা হয় সেটা। তাহলে এটা কিন্তু সমান হলো, তাহলে এটা 3। তাহলে এটা কিন্তু দেখে দেখি বোঝা যায়। এটা যেমন 2 বার গুণ করলে কত হয় 100 হয়, এটা দেখার সাথে সাথে কিন্তু রেজাল্ট চলে আসে, চোখে দেখলেই রেজাল্ট। ওকে, পরটা আমরা দেখতে পাচ্ছি যে লগ 2 টু দি পাওয়ার 32 এর মান কত? কেমন? এর মান কত হবে? তাহলে এই বেসকে যে এটা কি 2 ভিত্তিক লগ, যেহেতু 5 বার যদি গুণ করি 2 কে, তাহলে কিন্তু কি তখন কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছি। কেমন? তাহলে রেজাল্ট কত 5। এবার আমরা দেখো করে দেখি কিভাবে হলো। লগ বেস 2 ইকুয়াল টু 5 হবে কিন্তু, বা এবার সরাসরি আমরা লিখবো না, আরেকটু করে দেখি। 5টা কি আগে চলে আসবে, তাহলে লগ এইখানে চলে আসলো, এটার মান কত 1 হবে, আমরা জানি সেটা 1 ইজ ইকুয়াল টু 5। এখন সেটা কি বলবো দেখো, এটা 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 সমান কত 32। তাহলে কয়বার 1 2 3 4 5 বার গুণ করার পর কত হয়েছে 32 হয়েছে। তাহলে এর রেজাল্ট কত 5। কি আমরা অতি সহজেই কিন্তু এটা বুঝতে পারি, দেখলেই বুঝতে পারি এর রেজাল্ট কত হবে। পরের অঙ্কটা এই দেখো, আমরা দেখতে পাচ্ছি যে কিউব রুট, এটার মান কত হবে -3। কিভাবে 3 হবে এই দেখো, দেখার সাথে সাথে বলে দিলাম কিভাবে সম্ভব। এটাকে যদি আমরা করি দেখো, ভেঙে লিখি 27কে, সেক্ষেত্রে কি হয় দেখো, আর এটা কি কিউব রুটকে উপরে নিয়ে চলে যাব -3। তাহলে আমরা এটা কিন্তু মাথার ভিতরে এটা রাখতে হবে যে এটাকে এইভাবে যদি ভাঙি আর উপরে যদি এটা কিউব রুটকে যদি উপরে নিয়ে যাই, সেক্ষেত্রে 3 কি চলে যাবে আর -3 থেকে যাবে। এই মাথার ভিতরে এইভাবে দ্রুত নিতে হবে, কেমন নেই হয়ে যাবে। এরপরে অঙ্ক দেখছি আমরা যে কি লেখা আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 হলে x এর মান কত? এটা কিন্তু খুব সোজা, এর মান কত হবে 0। যেমন কেমন করে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, এখানে যদি আমরা এটা নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে দেখো কি হয়, তাহলে x ইকুয়াল টু 1, x সমান এর মান কত 0। কেমন? ভেরি ইজি, কিন্তু সোজা একদম পানির মতো। এখানে দেখো পরেরটা যেমন দেওয়া আছে এখানে, যে লগ বেস এস টু দি পাওয়ার কত আছে 1/16 ইকুয়াল টু -2 হলে x এর মান কত হবে 4। কেমন?
সেটা কিভাবে হয় দেখো, কিভাবে এই সহজে মাথায় মনে রাখতে পারে একটু দেখাবো, একটু করে তারপরে বলতেছি। যেমন লগ সিস টু, আমরা কি এসটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে কি হয় দেখো, এইটাকে যদি আমরা উল্টো দিয়ে লিখি, ভেঙে লিখি, সেক্ষেত্রে দেখো কি হয়, তাহলে 4 2 হয়ে যাবে। কেমন? যেমন এই ক্ষেত্রে যদি এটাকে আমরা কিন্তু এই যে এইভাবে লিখতে পারি, একটু দেখো 4 4 16 এইভাবে লিখতে পারি। কেমন? সেক্ষেত্রে যদি উল্টায় দিলে তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, ভাগ আছে, ভাগ তাহলে কি হয়, বিয়োগ হয়ে যায়, সেটা তো আমরা জানি। তাহলে এটা দিলে এটা 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 এই পাশ থেকে উঠে যায়, তাহলে এক্স দিলে কত হয় 4। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা মাথার ভিতরে এমনি নিতে পারবো সহজেই, যে কেমন করে, যে এটাকে যদি আমরা কি করি, এভাবে ভেঙে দিই, ভেঙে উল্টোয় দিলে এরকম মাইনাস হবে, আর এখানে দিলে এরকম তো -2 এক্সের উপর আছে, এটা চলে গেলে 4 হবে। এই জিনিসটা মাথার ভিতরে এইভাবে কাজ করাইতে হবে দ্রুত, হ্যাঁ, দেখার সাথে সাথে হয়ে যাবে। কেমন? এরপরে আমরা আসছি যে লগ বেস কত আছে 5 যদি পর এখানে কি কিউব রুট, কিন্তু এখানে এর মান কত এটা আমরা দেখব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে লগ বেস 5 এই যে কিউব রুট, এটা কিন্তু সেক্ষেত্রে এটার মান কত হবে 1/3 হবে। কিন্তু এখানে সেটা কিভাবে সম্ভব দেখো, এটাকে কিন্তু কিউব রুটকে আমরা উপরে নিয়ে গেলে 5 5 চলে গেলে 130 হয়ে যায়। এইখানে দেখো, একটু তোমাদের দেখাচ্ছি, লগ 5, তাহলে এটাকে আমরা করলে কি হয় দেখো, লগ বেস 5 উপরে নিয়ে যাব, 5 রয়ে গেল, এটাকে আমরা কি সামনে নিয়ে আসব, থার্ড লগ 5 এটা সমান কত 1 জুল হয়, তাহলে কি 1/3। কেমন? তাহলে কিন্তু এটাও কিন্তু অতি সহজে এই যেভাবে মাথায় রাখবো, কিভাবে এটাকে উপরে নিয়ে যায়, তাহলে এটা এটা 1 হবে, তাহলে ওটাই থেকে যাবে, একদম চোখের পলকে দেখার সাথে সাথে অঙ্ক শেষ। হ্যাঁ, পরে এই যে দেখতে পাচ্ছ যে এখানে কি খালি কিউব রুট দিয়ে ভর্তি, তাই না? এটা কি হবে দেখো, এখানে যদি কিউব রুটকে আমরা পুরো উপরে নিয়ে যাই, সব 1/3 আকারে নিয়ে গেলে একটা কি চলে যাবে এর সাথে, কিন্তু আরেকটা কিন্তু থেকে যায়, তাহলে কি হবে 1/3 কি রেজাল্ট হবে না, সেটা বেস সহ। যেমন দেখো এখানে কিউব রুট এ কিউব তুলে দেই, সেক্ষেত্রে কি হয় দেখো, কেমন এটা কি চলে যায়, তাহলে এটাকে পরেরটাকে আবার আমরা কি 1/3 করে ফেলি, তো এটাই তো রেজাল্ট হবে। কেমন? ইজি। কিন্তু এজন্য প্রথম বলছিলাম কি, যে 1/3 রুটকে পুরো উপরে নিয়ে 1/3 করে করে দিলে একটা চলে যাবে, আর একটা কি থেকে যাবে, একটার সাথে 3 এর সাথে মিলা কেটে যায়। হ্যাঁ, পরে আমরা দেখছি যে এখানে দেখো পরের অঙ্কটা কি হবে, লগ 5 টু দি পাওয়ার 5, এটাও কিন্তু ভেরি ইজি। দেখো কত হবে এটা, লগ এখানে যেহেতু কি আছে, এখানে স্কোয়ার রুট আছে, আর স্কোয়ার রুট মানে কি, যদি ওটাকে আমরা উপরে তুলে দেই হাফ হয়ে যাবে, তাহলে এটা এটা যদি 1 হয়ে যায়, তাহলে এখানে কত থাকে, আর এই যে 5টা তো থাকবে, গুণ হবে, তাহলে 5 ডিভাইডেড 2, এটাই তো আনসার হবে। দেখো এমনি দেখলে কিন্তু এমনি আনসার চলে আসে, কিন্তু কিভাবে হলো একটু দেখো, এখানে দেখো, এখানে ইকুয়াল টু লগ হাফ করে ফেলি, এটাকে আমরা পুরোটুকু যদি সামনে নিয়ে আসি দেখো, তাহলে 5টা উপরে চলে যায়, 2 লগ এটার মান 1 2 1, তাহলে কি কি হয়েছে, মিলছে যেটা বলছি, না মিলে পারি না, সোজা একদম ইজি। পরের অঙ্ক তোমরা দেখছো লগ, দেখো এটা কিন্তু আবার কি স্কোয়ার রুট করা আছে, তারপরে কি দেওয়া আছে বেস এর উপরে 81 দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ, এটা যদি আমরা ভেঙে উল্টো দিয়ে লিখি, সেক্ষেত্রে কিন্তু কি চলে আসবে 8 গুণ করলে আমাদের রেজাল্ট চলে আসে। সেক্ষেত্রে রেজাল্ট কি হবে 8 হবে। দেখেন কেমন করে, দেখো এই যে লগ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো, লগ রুট 3, এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি হয়, এভাবে লিখতে পারি। কেমন কি, এটা কি যদি 4 বার 3কে গুণ করা হয়, আমাদের কি 81 চলে আসবে। তারপরে আমরা যে কাজটি করতে হবে দেখো, এখানে লগ রুট 3, দেখো 3 গুণন
যদি এই আকারে নেই দেখো সেক্ষেত্রে কিন্তু এই 2 8কে কেটে দিলে 4 তাহলে কি উপরে কিন্তু কি এই জিনিসটাই কি রয়ে গেল পাওয়ারটা 4ই রয়ে গেল কেমন তাহলে এইখানে থেকে আমরা কি লিখতে পারি এটাকে যদি এই হাফটাকে আমরা কি রুট আকারে এখানে দিয়ে দেই দেখো তাহলে লগ √3 এটা কি করে √3 হয়ে গেল উপরে কি রয়ে গেল 8 রয়ে গেল এইবার কি করব 8টাকে সামনে দিয়ে দেব তাহলে 8 তাহলে লগ √3 উপরে কি রইল √3 রুট যেটা যাই হোক 1 তাহলে 8 1 8 কেমন এখন পরের এইটা দেখতে পাচ্ছ a is not equal to 0 অর্থাৎ এখানে কোনোভাবে কি হবে না a সমান 0 হতে পারবে না কেমন তাহলে এই যে এখানে দেওয়া আছে এটা যদি -1 তার উপরে আবার -1 দেওয়া আছে সেই ক্ষেত্রে যদি আমরা কি বিয়োগ থাকলে কি হয় ভাগ হয় পরপর যদি ভাগ করি পরে কি উল্টে যাবে বিয়োগ আছে সব কি করে দিলাম আমরা ভাগ করে দিলাম তাহলে এটা কি উল্টাই গেলে কত থাকে যেমন যদি উল্টে দেই এরকম হয় না তাহলে a হয়ে যায় তাহলে এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে রেজাল্ট কত হবে এ হবে চক্র পাওয়া লাগে কেমন পরে দেখো পরের অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ x এর মান কত হলে এটা সমান কত এটা হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি ইজিলি যে এটাকে যদি বর্গ করে দিই 4 4 16 তাহলে 2 2 কিন্তু উঠে যায় কিন্তু এই 2 উঠে গেলে তাহলে 4 থাকে 4 দে সব জায়গায় চল কি এটা কি যদি ভাগ করে দিই বা নিচে 4 দেয়া সবগুলোকে নিচে দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি থাকে x থাকে -3 থাকে 1 থাকে সেক্ষেত্রে 3 কে ওই পাশে নিলে রেজাল্ট কি আসে 4 হয়ে যায় কিন্তু তাই না x এর মান কত হবে 4 হবে তাহলে কিন্তু এইভাবে আমরা সহজে কিন্তু বের করে নিতে পারি একটু টেকনিক খাটায় যেমন আমরা দেখি এখানে আপনি মুখে বললাম তাহলে কি হয় 4x = দেখো 4x 2 কি উঠে যাবে তাহলে কি থাকে 4x - 12 = 4 তাহলে এখান থেকে যদি তুলে দিলে x - 3 1 থাকে তাহলে x 3 কে ওই পাশে নিলে কত হয় 4 হয়ে যায় কেমন তাই তো বলছিলাম আমি 4 রেজাল্ট কেমন পরের অঙ্কটা দেখো এখানে কি হইছে সব মাইনাস দিয়ে কিন্তু পাওয়ার কি সব কি বিয়োগ আকারে আছে আমরা কি করব সবগুলা কি ভাগই নিয়ে চলে যাবো লসাগু করে ফেলবো সেক্ষেত্রে মান কি হয়ে আসবে যদি সেক্ষেত্রে করি তাহলে লসাগু করলে 2 আর 5 এর লসাগু কত হবে 10 হবে সেক্ষেত্রে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু এইভাবে হবে তাহলে 5 দুগুণে 10 লসাগু হবে 10 যদি লসাগু হয় যেহেতু কত -2 বার এখানে কি পাওয়ার -1 দেওয়া আছে তাহলে উল্টে যাবে না উল্টে যাবে তাহলে লসাগুটা তাহলে কি উপরে চলে যাবে আর দুইটা যদি যোগ করা হয় করে তাহলে 5 আর 2 কত হবে 7 হবে সেক্ষেত্রে কত হবে 7 ডিভাইডেড 10 7 হবে দেখো একটু তোমাদের দেখা দিচ্ছি যে 2 - 1 আমরা কি করব সরাসরি এইভাবে আমরা একবারই লিখে দেই বারবার লিখব না 2 5 দেখো এটা কি যদি আমরা লসাগু করি 1 10 হয় তাই না তাহলে 5 + 2 1 তাহলে 7 10 কি তাই বলছিলাম উল্টে গেলে কত থাকে তাহলে 10 / 7 কিন্তু এইটা এভাবে কিন্তু করতে সময় লাগে তাই না পরীক্ষা খাতায় কি পরীক্ষা করতে কি এত সময় পাওয়া যাবে না সেক্ষেত্রে কি করতে হবে যে মাথায় এরকম করলে এরকম ভাগ বিয়োগ আছে ভাগ হয়ে যাবে ভাগ হয় তারপরে কি হবে এটা কি করলে লসাগু এত হবে যোগ করলে এটা হবে উল্টে যাবে শেষ এত হবে এইভাবে মাথায় হয়ে যাবে কেমন log x⁵ = 2 হলে x এর মান কত এর বলছে তাই না x এর মান কত পাবো সেক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি যদি x নিয়ম অনুযায়ী লগের যে x যদি ওই পাশে নিয়ে যায় তাহলে x স্কয়ার হয়ে যায় আর ওই পাশে কত চলে যায় 5 = 5 হয়ে যায় তাহলে x স্কয়ার যদি চলে যায় তাহলে বর্গ করতে হবে তাহলে এই পাশে যদি বর্গ করি তাহলে 5 তে বর্গ হয়ে যাবে তাহলে x এর মান কত হবে √5 হয়ে যাবে দেখো একটু আমরা আসো log x⁵ = 2 তাহলে এটা এখানে চলে গেলি কত থাকে x² = 5 এটাকে কি রুট করে দিলাম √5 তাহলে রেট এর উঠে গেল তাহলে কি হবে √5 কেমন সোজা না
পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে log 4 to the power 2 is equal to what? ব্যাপারটা কিন্তু একই রকম প্রায়, কিন্তু সবসময় এটাকে একটু মাথায় এভাবে রাখলে যদি সম্ভব হয় যে বেস যেটা আছে আমরা উপরে এটাকেও লগের বেলা যেটা অ্যান্সার বলা হয় যদি থাকে সেটাকেও আমরা একই করে ফেলবো। কারণ কি একই করলে কিন্তু মানটা 1 হয়ে যায়, বের করতে সহজ হয়। সেক্ষেত্রে আমরা এটাকে যদি অন করে ফেলি তাহলে কিভাবে করা যায় সেটা, যে রুট, এই দেখো এই পাশে রুট যদি করি, রুট গিয়া তাহলে কি হবে, রুট 4 যদি করে দেই তাহলে রুট তুলে দিলি তাহলে একই হয়ে গেল, অন তুলে দিলি কত, হাফ চলে আসলো, রুট মান হাফ, রুটের মান হাফ। তাহলে দেখো এখানে কিভাবে হয়, তাহলে এই দুইটা রেজাল্ট কিন্তু হাফ হবে। কিভাবে একটু দেখো, একটা করলে দুইটা হয়ে যাবে, লগ বেস 4 2, এটাকে আমরা কি করব দেখো, লগ রুট 4 কে আমরা এখন দেখো এখানে 4 রেখে এই যে রুট এই হাফটাকে আমরা উপরে নিয়ে যাব, আর এন হাফটা সামনে চলে আসবে, শুধু সামনে চলে আসবে লগ 4, সরি এরকম হবে, হাফই হবে, এর মান তো 1 হবে, 1 আর দিলাম না। এখানে কিন্তু আমরা এটা করার পরে কিন্তু এই পর্যন্ত চলে আসছি, এটার মতো হয়ে গেছে। এটা করলে এটা, তাহলে কি এটা করার প্রয়োজন আছে? স্যার প্রয়োজন নাই, কেমন? এরপরে দেখো এখানে কি আছে, এখানে x ডিভাইডেড 2 আর পর এখানে দেওয়া আছে উপরে কত, x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এর মান চাইছে এখানে, এর মান কিভাবে বের করতে হবে? সেক্ষেত্রে আমরা কি করব, 1 প্লাস 1, সেক্ষেত্রে কিন্তু দেখো এটা চলে গেলে যদি এই পাশে চলে যায় সেক্ষেত্রে উপরে 1 আসলে তার মান কত হবে আমরা জানি, লগের নিয়মে 0 হবে। যদি 0 হয় ওটা তো শেষ, তাহলে কি থেকে যাবে, 1 প্লাস a প্লাস 1 থাকবে, তাহলে এর মান কত হবে, ওই পাশে চলে গেলে -1 হবে, কেমন? তাহলে এই পাশে যদি করি সেই ক্ষেত্রে দেখো কি হয়, x 2 উপরে 1 a প্লাস 1 0 ইকুয়াল টু a প্লাস 1, তাহলে এর সমান সমান -1, কেমন? তাহলে অতি সহজেই কিন্তু আমরা কি এগুলা কি বারে বারে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, না করলে মাথায় থাকবে না, পরীক্ষায় গিয়া সব পালা যাবে, হবে না। কি জানি করছিলাম, কোন নিয়মে কিভাবে কোন টেকনিকে করছিলাম, কোনো টেকনিকই মনে থাকবে না তখন। এজন্য বারে বারে যখন ভাষা এগুলো আর সবসময় মাথার ভিতরে নিয়ে এইভাবে আমি যেভাবে দেখালাম করার চেষ্টা করতে হবে। কারণ পরীক্ষার খাতায় এই যে আমি বলার পরে যে আমি প্রতিটাই আবার এখানে দেখালাম, এত টাইম থাকবে না পরীক্ষার হলে। এই দুটো একটু পরে করছি, এটা একটু দারুণ মজা দেখাবো, একবারে দেখে শেষ করে দেবো। এইখানে দেখো এখানে লগ x টু দি পাওয়ার অন আপন 9 ইকুয়াল টু -2 হলে x এর মান কত হবে? সেক্ষেত্রে যদি x যদি দেখো এই পাশে যদি নিয়ে যাই, এটা বিয়োগ আছে ভাগ করে দিলি সেক্ষেত্রে x স্কোয়ার হয়ে যায়। এই ক্ষেত্রে এই পাশে যদি আমরা 9 কে ভেঙে তুলে দিলে কিন্তু কি আসে, x সমান কি কাটলে 3 চলে আসে। তাহলে কি বুঝতে গেল এর রেজাল্ট কি, x এর মান কত হবে, 3 হবে। একটু দেখো কিভাবে হয়, log ইকুয়াল টু কেমন, আমরা যদি সেম x করি তাহলে এই পাশে কি এরকম হয় না, কেমন? সেক্ষেত্রে বজ্রগুণ করলে x রেজাল্ট কত, 3, কেমন হয়েছে 3 রেজাল্ট? এটা কিন্তু এরকম ভাবেই দেখা যায়, হ্যাঁ বোঝা যায়। x প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস 2 1 2 কি চলে গেল, তাহলে এখানে পুরো এর গুণ করে 2x প্লাস 2 ইকুয়াল টু x মাইনাস 4 হয়ে যাবে। তাহলে x এর মান কত হলো, -4, কেমন? এবার আসো আমরা পরের অঙ্কটা আমরা একটু করে দেখি। দেখো এক্ষেত্রে আমরা রুটটাকে কি হাফ করে দেই, এটা স্কোয়ার রুট আর কিউব রুট, এটাকে দিলে কত হয়, 3x প্লাস 1 ইকুয়াল টু, এটা কিউব রুটকে আমরা কি করব, 2x মাইনাস 1, এটা কেটে গেল, আর এটা তাহলে কি থাকে, x প্লাস 1, 3টা এই পাশে 2x মাইনাস 1, লসাগু করলে দেখো বজ্রগুণ করে দেই 5, x সমান 5, কেমন? তাহলে এর মান কত পাইলাম আমরা, 5। আসো পরের অঙ্কগুলোকে আমরা করে দেখি। দেখো একটু মজা করবে, একটু দেখাবো লাস্টে, আগে করে শেষ করে নেই, তারপরে শর্টই দেখাবো। 4 6 আমরা এটাকে দিলে রুটকে তুলে উপরে দিয়ে দেই
3 3 দুগুণে 6 2 3 দুগুণে 6 তাহলে কত হলো তাহলে আমরা কত পারবো 144 এইখানে একটা যে টেকনিকটা একটু খেয়াল রাখো আমরা এই পার্ট এভাবে না করলেও পারি আমরা সরাসরি মনে রাখবো কি এখানে খেয়াল রাখবো কি একটু খেয়াল করো যে যদি এনে কিউব রুট থাকে সেই ক্ষেত্রে 3 দ্বারা যাদেরকে করা যায় বিভাজ্য ভাগ করা যায় সেই সব সংখ্যার ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে এখানে কিন্তু বর্গ বাড়াই দিয়েলি কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে কেমন এতগুলো যেমন এখানে যদি কত থাকে 9 থাকে 12 থাকে তারপরে 3 5 15 18 হ্যাঁ এগুলো থাকলে কিন্তু ক্রমান্বয়ে কি হবে শুধু এখানে কত আছে যে 3 এর পাওয়ার 2 আসছে তাহলে আরেকটা পাওয়ার হবে 3 এর পাওয়ার 3 4 এর পাওয়ার 3 যদি পরে এই আরেকটা সংখ্যা পরে চলে যায় এই যে 12 তে চলে যায় সেই ক্ষেত্রে আরেকটা পাওয়ার বাড়বে বেড়ে বেড়ে এরকম করে হয়ে যাবে কিন্তু স্কয়ার রুটের ক্ষেত্রে একটু দেখো যে 3 গুণন 4 2 2 এখানে কেটে গেল তাহলে কি হলো 3 গুণন 4 3 4 12 হইল হ্যাঁ কেমন সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি যেমন আমি যে জিনিসটা বোঝানোর জন্য চাচ্ছি যেখানে কি স্কোয়ার রুট আছে যদি এখানে পরপর বৃদ্ধি থাকে 4 থাকে তাহলে এখানে কি হবে এই যে এখানে চলে আসছে 2 এখানে বেড়ে যাবে তাহলে 2 2 কেটলে উপরে পাওয়ার এখানে আরো বেড়ে যাবে এখানে যদি আরো বৃদ্ধি থাকে এখানে 8 থাকে তারপরে 16 থাকে তাই না তারপরে 6 যদি এখানেও যদি 6 দেই তাহলে কি হবে পাওয়ারটা এখানে 6 চলে আসবে তাহলে এখানে 3 হবে 3 উপরে হবে অর্থাৎ যেসব সংখ্যা আসলে জোড় সংখ্যাগুলো ক্ষেত্রে আমরা স্কয়ার রুটের ক্ষেত্রে যদি আমরা এটা করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এরকম পাওয়ার বৃদ্ধি করে দিয়ে সহজেই আমাদের এইগুলো কিন্তু এটুকু প্রয়োজন হবে না তখন আমরা সরাসরি কিন্তু এই কত আছে 3 4 যে 3 আর 4 সরাসরি গুণ করলে আমরা 3 4 12 এমনি কিন্তু দেখতে পাচ্ছি যদি এখানে যদি 2 2 4 থাকে তাহলে পাওয়ার আরো বেশি হবে তাহলে 3 3 9 আর 4 4 16 গুণ করলে 144 হবে সেই ক্ষেত্রে আবার যদি এর চেয়ে আরো বৃদ্ধি করি 8 করি তাহলে 4 চলে আসবে তাহলে গুণ করলে আরো অনেক বেশি আসবে পরীক্ষা হয়তো অত বড় আসবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অনেকগুলো অঙ্ক এখানে প্রায় 20টার বেশি এখানে অঙ্ক করা হলো যেগুলো বিগত পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আর এই সবগুলো পদ্ধতি লগের এগুলো করলে আশা করি খুব একটা সমস্যা আর থাকার কথা না আর পরিশেষে এটাই বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কী করবে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ